বিশ্বের বুকে একমাত্র রাষ্ট্র মোদির ভারত, যারা কিনা প্রতিনিয়ত অপপ্রচারে ব্যস্ত সময় পার করছে, তাও আবার তাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে। তাদের কথার মাঝখানে বাংলাদেশকে না টানলে মনে হয় রাতের ঘুম ঠিক হয় না। কখনো প্রোপাগান্ডা, কখনো সমালোচনা, কখনো হুমকিও পর্যন্ত দিয়েছে বাংলাদেশকে, আর এবার করেছে কড়া সমালোচনা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতা নিয়ে মন্তব্য করার জন্য বাংলাদেশের কড়া সমালোচনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বক্তব্যকে অবাঞ্ছিত মন্তব্য এবং ভণ্ডামিপূর্ণ আচরণ বলে অভিহিত করেছে। ঢাকার মন্তব্যকে অপ্রয়োজনীয় উল্লেখ করে নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় নজর দেওয়ারও পরামর্শ দিয়েছে ভারত সরকার। মুর্শিদাবাদে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, আমরা ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সম্পূর্ণ সুরক্ষার জন্য সকল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। শফিকুল আলমের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এটি আসলে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের সঙ্গে ভারতের পরিস্থিতিকে এক কাতারে ফেলার একটি পরিকল্পিত অপচেষ্টা। অথচ দেশটিতে নিপীড়করা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে দাবি করেন, 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের 2400টি ঘটনা ঘটেছে। এছাড়া চলতি বছর এ ধরনের 72টি ঘটনার প্রমাণ পেয়েছেন তারা। এমন প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা কেবল দ্বিপাক্ষিক কূটনীতিতেই নয়, বরং গোটা উপমহাদেশের ভূ রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে। সংখ্যালঘু ইস্যুতে একে অপরকে আঘাত করার এই নতুন ধারাটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত। এখন দেখার বিষয়, উত্তপ্ত বিবৃতির বাইরেও বাস্তব কূটনীতির ময়দানে দুই দেশ কতটা ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়।